আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে চিকেন কষা করব আলু দিয়ে। তা আমি কড়াইয়ে দারুচিনি, এলাচ আর কয়েকটা জিরা দিয়ে, গোটা জিরা ভেজে এগুলো রেখে দেবো। শিলপাটা বেটে তরকারিতে শেষে ব্যবহার করব। তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর দেবো 2টা তেজপাতা আর বেশ কয়েকটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এটা একটু নেড়ে নেব। আর দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে 2 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজ পেস্ট দিয়েছি 1 চামচ পরিমাণ। আদা পেস্ট দেব 2 চামচ পরিমাণ। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে একটু পানি দিয়ে কষাবো, কারণ এটা পুড়ে যেতে পারে। এবার আস্তে আস্তে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। একেবারে ভাজা ভাজা করে কষাবো। তা আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষাবো। তো আমি নেড়ে নিয়েছি, নিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিয়ে কষাবো। তা আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা কষাতে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তা আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে নেড়ে নিয়ে একটু ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দেব। আমি যেহেতু এটা কষা রান্না করব, এই জন্য আমি বেশি পানি ব্যবহার করব না। আমার আলুটা সিদ্ধই হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে রেখে রান্না করে নেব। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, আর সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দেখুন এবার নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তা কার কার এভাবে আলু দিয়ে চিকেন কষা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।